নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কর্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। যেহেতু চলে আসছে, কাজকর্ম সব উল্টো পাল্টা, কিছু করার নাই। এই ঘর ঝাড় মোছ, এটা ওটা ধোয়াধুয়ি, গেস্টরা আসবে সেই রকম একটা প্রিপারেশন নিয়ে এলোমেলো কাজগুলো সব সেরে নিচ্ছি। যাই হোক, সকালবেলা আমি আসছি, ছাড়কে চা দিছি। এখানে না আজকে পুঁই শাক দিয়ে পোস্ত দিয়ে একটা রেসিপি করব, যেটা আমার খুব পছন্দ। পোস্ত দিয়ে কোনো কিছু রান্না করলে আমার অনেক ভালো লাগে। রান্নাটা অনেক সহজ, কিন্তু খেতে না অনেক মজা লাগে। খুব সাধারণভাবেই রান্না করি আমি। মরিচ কালো জিরে ফোড়ন দিয়ে ডগাটা আর একটা আলু দিছি, একটু প্রথমে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ শাক আগে দিলে সিদ্ধটা বেশি হয়ে যায়। তার জন্য আগে ডগাটা যখন একটু সিদ্ধ হয়েছে, তখন শাক দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, জল দিই নেই কোনো। তারপর কাঁচামরিচ আর পোস্ত বাটাটা দিয়ে দিছি। নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নেব। এটা গরম ভাতে খেতে না দারুণ লাগে। যদি কেউ বলে খেতে ইচ্ছা করেছে না, সে যদি এটা দিয়ে একটু খায় তাহলে অনেক মজা লাগবে। আমার তো বাপু অনেক ভালো লাগে, কার ভালো লাগবে না লাগবে তা তো আর বুঝি না। আগের দিন যে করে রাখছিলাম একটুখানি আলুর পুর, স্যারে বলতেছে যে আমায় একটু আলুর পরোটা বানিয়ে দাও। সে যেহেতু দেখছে যে আলুর পুর করে রাখছি, কোনো কিছু বানানো থাকলে তার অনেক বায়না থাকে যেটা ঝটপট করে দিতে পারবে। তার জন্য একটা আলুর পরোটা বানিয়ে দিতেছি। জানেন, আমার বেশ কষ্ট হচ্ছে ভয়েস দিতে, কারণ আমার গলার অবস্থা খুব খারাপ। কিন্তু তারপরও না কিছু কিছু আপু ভাইয়া আছে, এরা ভালোবেসে ভিডিওটা সম্পূর্ণ দেখে। আর কিছু কিছু মানুষ আছে, তারা ভিডিওর মধ্যে ঢুকে আমার ভিডিওর 12টা বাজিয়ে তারপর চলে যায়। এটা কেন করেন গো? আমি কিন্তু কারো ভিডিও নষ্ট করি না এভাবে। যদি না দেখি তো না দেখব, আর দেখলে পুরোটাই দেখব। যাই হোক, সে তো চলে গেছে অনেক আগে। এরপরে অনেক কাজ বাজ করে এখন আসছি, আমি আর মা দুজনে দুটো আলুর পরোটা নিয়ে বসছি। মা এই সমস্ত খাবার অনেক ভালোবাসে। আমার একজন যা আছে, উনি প্রেগনেন্ট 7 মাসের। তো ওনার মা মারা গেছে আরও 4 দিন আগে। তা আমাদের যে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আজকে ওনার কাজ করার কথা ছিল, বাট উনি প্রেগনেন্ট বিদায় উনি আর করতে পারবেন না। তার জন্য মায়ের কাছে আসবে। মা যেহেতু একটু ঠাকুর ভক্ত বেশি, এই জন্য মার কাছে আসবে। একটু রান্নাবান্না আমাকে করতে হবে। এদিকে আজকে আবার আমাদের নিরামিষের বার, সপ্তাহ শেষের দিকে, সবজিটাও ঘরে কম। তার জন্য আমি এখন যাইতেছি, এখানে দেখি কি সবজিটা পাই। নিরামিষ কিছু একটাই করবো। সকাল তো কিছুটা রান্না হয়েছে, আর একটা কিছু নিয়ে আসি যাতে আমার কালকেও হয়ে যায়, আজকেও হয়ে যায়। তারা যেহেতু 4-5 জন আসবে। এই তো শীতের দিন আসতেছে, বিভিন্ন প্রকারের সবজি উঠবে, খুব ভালো লাগে। কিন্তু দামে না কম হচ্ছে না। যতটা পারছি বাড়িতে আইসা গুছাইয়া নিছি। আর এখানে চলে আসছি যেহেতু ওনারা বাচ্চাটা আসছে, ওর সাথে আমি একটু দুষ্টুমি করতেছি। আমি খুব সহজে ঝটফটে রান্না করব, কারণ শরীরটা আমার বেশ খারাপ, সেটা আপনারা জানেন। তো আমি ঝটপট রান্না করব। ইলিশ মাছ রান্না করব একটুখানি। আমরা যেহেতু মাছ খাবো না, তাদের জন্য মা একটু রান্না করতে বললো, সরিষা ইলিশ করব। আর পটল নিয়ে আসছি, পটল দিয়ে নারকেল দিয়ে একটা রান্না হয় আমার বাড়িতে, সেই রান্নাটা করব। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, পোলাওর সাথে খেতে না খুব ভালো লাগে। জানেন, এখন কিন্তু বেশ কষ্ট হচ্ছে আমার ভয়েস দিতে, আমার গলাটা বারবার আটকে আসছে। তারপরও ওই যে ভিডিও দিতেই হবে, নতুবা ইউটিউব মামা রাগ হবে, তার জন্য করতেছি। নারকেলটা পেস্ট করতে করতে আমি এখানে পটলগুলো ভেজে নিয়েছি। খুব সাধারণ একটা রান্না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। কালি জিরা, কাঁচামরিচ আর তার সাথে তেজপাতা দিয়ে আমি রান্না করতেছি। কাঁচা পাকা 2টা মরিচ দেওয়ার কারণ হচ্ছে এটার কালারটা অনেক সুন্দর আসে, তার জন্যই। তারপর দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখছি যে নারকেলের রসটা, সেটা দিয়ে দিলাম, ছেঁকে দিছি, কারণ ওই ছোবড়াটা থাকলে না একদমই ভালো লাগে না। এর মাঝে দিলাম একটুখানি লবণ। যখন এই গ্রেভিটা টেনে আসছে, তেলটা ছেড়ে দিছে, পটল দিয়ে ভালো করে উল্টে পাল্টে নিলাম। যদি কেউ চিনি খায় তাহলে একটু চিনি দেবে, আমি আর চিনি দিলাম না। এগুলো করতে করতে এর মাঝে এক দাদা আসছে মাকে একটা গিফট দিতে। তাকে অফার করলাম কি খাবেন। সে অপরাজিতা ফুল দেখে বলে আমাকে অপরাজিতা ফুলের চা করে দেন। আগে একবার আসছিল, তখন খেয়েছিল বিদায়।
তাই আমি আবার করে দিচ্ছি। চাটার কালার এত সুন্দর হয়েছে, আমারই খেতে মন চাচ্ছে। আমার যে খুদে গেস্ট, সে বলছে সকালে কি খাইছে, আমি বলছি যে আলুর পরোটা, সে এখন আলুর পরোটা খাবে। তা আমার যেহেতু পুর করা আছে, তাই আমি একটা আলুর পরোটা বেলে নিলাম, ওরে আমি এখন ভেজে দিই, খাক ছোট মানুষ। জানেন, আমার একটা অভ্যাস, কেউ যদি আমার কাছে কিছু চায়, আমার যত কষ্টই হোক আমার করে দিতে ভালো লাগে। আমার রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে। বাবুটা তার মাকে কিন্তু কিছুই বলে নাই সে কি খাবে না খাবে, আমি কিন্তু নিজে থেকেই করে দিলাম। না, বাচ্চা মানুষটা চাইছে খেতে, ওর মা যেহেতু বানাতে পারে না, আমি না হয় একটু করেই দিলাম। আমার সব পরোটা রুটি সব কিন্তু এভাবে ফুলকো ফুলকো হয়। গেস্টটা চলে গেছে, বৃষ্টিও শুরু হয়েছে, আমি বের হয়েছি। আমার অনেক কেনাকাটা এখনো বাকি, জানি না কিনতে পারবো কিনা। বৃষ্টি করে আসছি, ফোনে নাই চার্জ। ওই যে বাবুটা আসছিল, ও হচ্ছে ফোনে চাপতে চাপতে, আমার ফোনে চার্জ নাই। আবার আসছি এই টাইমেতে এমনি জ্যাম বেশি থাকে, সারে ওয়েট করতেছে কোথায় যাবো, ফোন দিয়ে ঢুকছে মাত্র কান্দিরপাড় এলাকায়। দেখা যাক কই আছে। আপনাদের সাথে মনের একটা কথা শেয়ার করি। আমি যেহেতু বাংলাদেশে বসবাস করি, তো বাংলাদেশে যত ফেস্টিভ্যাল আছে, সেটা দুর্গাপূজা হোক, ঈদ হোক বা কোরবানি হোক, আমার সবগুলোকে ভালো লাগে। কারণ হচ্ছে আমি যেহেতু সেই ছুটিগুলোকে, সুযোগ সুবিধাগুলো পাইয়া থাকি, তাই আমি কেন সেটা উপভোগ করবো না। আমি ঈদ আসলেও আমার কাছে স্পেশাল মনে হয়, কোরবানি আসলেও, দুর্গাপূজা তো আছেই, বড়দিনও কিন্তু উদযাপন করছে। আমার এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণে খ্রিস্টান সম্প্রদায়ের লোক আছে। তার জন্য না, এই যে এখন বৃষ্টি হইতেছে, কি একটা বাজে অবস্থা, মানুষগুলো কেনাকাটাও করতে পারতেছে না, যারা বিক্রি করার উদ্দেশ্যে আছে তারাও বিক্রি করতে পারতেছে না। দেখে না আমার খুব খারাপ লাগলো। আমি যে একটু বের হয়েছি, এত বৃষ্টি, এত মানুষ, রাস্তা কাদা, দোকানের মধ্যে কাদা, খুবই খারাপ লাগছে। তার ভিতরে একটু কেনাকাটা করতে হবে বিদায় একটু টুকটাক কেনাকাটা করছি। মায়ের শাড়ি যেহেতু আগেই কেনা হয়ে গেছে, এই জন্য আমার একেবারে ঝামেলা কম ছিল, গিফট পারপাস হয়ে গেছে। আরও যখন আসবে গেস্টগুলো তখন আবার কিনবো কিছুটা। আমার জন্য একটা শাড়িও নিয়ে আসছি, পরে আপনাদের দেখো, ব্লাউজটা পরি তখন। শাড়ির জন্য পাঞ্জাবি পছন্দ করতে পারি নাই, চাইছিলাম একটু ম্যাচিং করে কিনতে, হয় না, দেখি পরে আবার যাব এর মাঝখানে একদিন। তার ভিতরে মায়ের বেডের জন্য 2টা বেডশিট কিনছি, একটু অন্যরকম ধাঁচে নিচ্ছি। এটা হচ্ছে বালিশের কভার, আমি বাটিকই নিয়েছি, খুব ভালো লাগছে আমার। এটা মায়ের বেডশিটের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা হচ্ছে মাঝখানের রাউন্ডটা, আর কালারটা হেভি আর খুব সফট। এই হচ্ছে একটা, আর তার সাথে হচ্ছে এটা। আমি একটু খুঁজছিলাম শ্যাওলা কালারের মধ্যে, আমি জানি না যে আসলে কি সবাই এর দাম বেশি চাচ্ছে আমার কাছে নাকি এরকমই। এই একটা নিয়েছি, এটা আবার স্টিচ করতে হবে বালিশের কাভারটা। এটা আবার আমি কখন করব কে জানে, আমার কাছে সময়ই নেই। যাই হোক, এইরকম আর কি। শ্যাওলা কালার খুঁজতেছিলাম, যে একটু ডার্ক শ্যাওলা কালার পাই নাই। আমি যে দোকানে ঢুকছিলাম, কাদা দেখা যেখানে ঢুকছি ওখান থেকে যা কেনার কিনছি, আর বাহিরে করতে হবে না। এটা নিছি, এটা বেশ পছন্দ হয়েছে আমার। যেহেতু মা অত বেশি কালারফুল পছন্দ করে না, লাল নীল, তার জন্য এই কালারটাই নিছি। এটাও অনেক সফট। দুইটা একটু 2 ধরনের প্রাইস, যেটা আনস্টিচ সেইটা এক ধরনের প্রাইস, যেটা স্টিচ বেডশিট বালিশের কভার সেটা আবার অন্যরকম প্রাইস। এই হচ্ছে আপাতত আজকের মতো কেনাকাটা। তার সাথে গুড়, খই, মুড়ি আরও ইত্যাদি ইত্যাদি নিয়ে আসছি। শাড়িটাকে চেঞ্জ করলাম, ছাড়াও তো চলে আসছে আমার সাথে সাথে, তাই ওনার জন্য এখন একটু চা করব। আর আসার সময় উনি পুরি নিয়ে আসছিল, আমি বললাম খাবো না, কিন্তু সে বললো যে তুমি খাইলে আমি একটু খাবো। তাই বললাম ঠিক আছে নাও। আমি আমার পুরিটা আসার সময় রেল গেট পড়ছে, আমি ওখানে বসে বসে খেয়ে ফেলছি। এখন আমি একটু চা করব, আর একটু রান্না আছে, ভাত করব। যাই হোক,
চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।